ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বেসরকারিভাবে জয়ী হলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। হাড্ডাহাড্ডি লড়াইয়ে বেশ কয়েকজন প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে জয়ের মালা পরলেন আলোচিত এই নেত্রী। রুমিন ফারহানার সাহসী বক্তব্য সরাইল আশুগঞ্জের মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলে নির্বাচন প্রচারণার আগে থেকেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার বিপরীতে প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি জোট সমর্থিত আলেম নেতা মাওলানা জুনায়েদ আল হাবিব খেজুর গাছ প্রতীকে, এছাড়া এনসিপি নেতা আশরাফ মেহেদী শাপলাকলি প্রতীকে ও স্বতন্ত্র প্রার্থী এস.এন. তরুণ দে কলারছড়ি প্রতীকে। এর পাশাপাশি জাতীয় পার্টি থেকে অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা লাঙ্গল প্রতীকে ছিল। তবে তিনি ৯ ফেব্রুয়ারি নির্বাচনী লড়াই থেকে সরে গিয়ে ১০ ফেব্রুয়ারি মাওলানা জুনায়েদ আল হাবিবকে সমর্থন জানান। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে ব্যারিস্টার রুমিন ফারহানাকে কেন্দ্র করে শুরু হয়েছিল তীব্র রাজনৈতিক বিতর্ক। দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে নামায় বিএনপি থেকে তাকে বহিষ্কারের ঘোষণা আসে। ব্যারিস্টার রুমিন ফারহানা ভাষা আন্দোলনের কিংবদন্তি নেতা অলি আহাদের সুযোগ্য কন্যা। সুপ্রিম কোর্টের তুখোড় এই আইনজীবী জাতীয় রাজনীতিতে বরাবরই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে এর আগে রাজপথ ও সংসদে তিনি যে সাহসিকতা দেখিয়েছেন তারই প্রতিদান হিসেবে এবার সরাসরি ভোটে নির্বাচিত হলেন তিনি। নে 2 বেলা খাবি। ফ্যান্টাস্টিক নিমক হালাল সল্টেড বিস্কুট।